19-21। Yes. যীশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো, তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। তার মানে স্বর্গে ধন সঞ্চয় করা মানে আমার যা আছে, ঠিক। এখন ভাবি একটু অন্যরকম। স্যার, এই বিষয়ে তুমি অগ্রসর হইতে পারো, বলতে পারো, মানে আমার মাথায় কিছু আসছে, এটা দিতে চাচ্ছি। ওকে, কন্টিনিউ, আমি বলবো না মাঝখানে। আমরা বুঝি জিনিসটা যে মানে স্বর্গে তো পয়সা করি জমা করা যায় না। এখানে যিশু বলতেছেন যে আহ দরিদ্রদের দিয়ে দাও, দান করো, তাহলে স্বর্গে ধন সঞ্চয় হইবে। কিভাবে এটা হয়? এই ফাংশনটা কেমনে হয়? মথি 19-21 না? ওকে, আমরা একটু যদি দেখি, তো যিশু বলতেছে দিয়ে দিতে কাদের? যাদের প্রয়োজন আছে তাদের। তো এতে নাকি স্বর্গে ধন সঞ্চয় করা হয়। তা আমরা একটু দেখি একটা জিনিস। যিশু বারবার বলছে দেও, তোমাদের জন্য দেওয়া যাইবে, রাইট? তো এইবার ওই যে কর্মিল পর্বতের স্রোত শুকাই গেছে, এলিওর আর জল খাবার নাই। এইবার এলিও হাঁটতে 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 কোথায় গেছে? সারিপথের বিধবার বাড়িতে। এই গল্পের সাথে এর কি সম্পর্ক আছে? আছে, একটু দেখি। আমরা একটু আমার মাথায় আছে, কিন্তু আমি জানি না এটা কতটুক দিতে পারবো। আচ্ছা, এবার দেখি। এলিও হাঁটতে হাঁটতে ওই বুড়ির ওখানে গিয়া কষ্ট হয়ে গেছে, দেখছে হয়তো বুড়িরে বাইরে কিছু খড়কুটা জোগাড় করতেছে। তো বুড়িরে গিয়া বলছে যে আমাকে এক গ্লাস জল দাও। হয়তো জল আনতে হাঁটা দিছে, তখন বলছে একটু একটু আটা দিয়ে একটু রুটি বানাইয়া দিও আমারে। তো ও তো সে হাঁটা দিছে, কিন্তু 2-3 ধাপ গিয়ে হয়তো মনে পড়ছে ও আমার তো আটা নাই। ফিরে আসছে, বলছে যে ওইটা দিয়ে বানাও, তারপরে দেখা যাবে। তা এখন কি দাঁড়াইলো? ওই বুড়ির একেবারেই নাই। বলতেছে এইটুক খাওয়ার পরে আমরা আর বাঁচবো কিনা জানি না, কি খাবো জানি না। তো ওই শেষটুক বানাইছে, বানাইয়া খাওয়াই দিছে। মানে ওই শেষটুক দেওয়ার অন্তঃকরণ তার আছে, সেও কিন্তু আত্মাতে দিনহীন। ঠিক আছে না? রাইট, মানে ওই রাইট। কাপড়ের নিচে করে একটা সিকি নিয়া ওই মন্দিরে দিতে গেছিল না এক মহিলা, ওইটাই হুম। কিন্তু যিশুর কথা অনুযায়ী ওইটাই তার, ওইটুকুই ছিল, আর দেওয়ার মতন কিছু ছিল না। ওইটুকুই দিছে, ওইটাই দেওয়াতে নাকি একটা মহৎ কাজ হয়ে গেছে। বিষয়টা চাইরে না, না
শেষ টুক, এর থেকে আর দেওয়ার মতন ওর কোনো শক্তি নাই। তো কি দাঁড়াইলো এখন, তো ওই মহিলা ভিতরে চলে গেছে, আটা বানাইছে, যেটুক আটা আছে কুড়াই গেছে নিয়ে একটু তেল দিয়া মাখায় ঠাকাইয়া পিঠা বানাইয়া দিয়ে দিছে। এখন আর ওর কিছু নাই, শেষ সম্বলটুক দিয়ে দিছে। আর এই দেওয়াতে বলে নাই সে বারবার, না আমি পারবো না, আমার আমার দেওয়া যাবে না। কিন্তু মহিলা দেখছে যে বুড়ার খাওয়া দরকার, বুড়ার উপরে সে প্রাধান্য দিছে বেশি, যে বুড়ারে আমি খাওয়াই তারপরে দেখবো মনে পরে কি হয়, ও বুড়ারে বাঁচাই আগে আমি। নিজেদের স্বার্থ আর তখন দেখে নাই। ওই যে ওই কথাটা ওইখানে দেখি যে দরুদ দিয়ে দাও আগে সবকিছু। তো উনি দিয়ে দিলে পরে তো খাওয়া দাওয়া করে জল টল খায়া এলিও ওইখানে হয়তো একটু ছায়া জায়গায় বসে ঘুমাই গেছে বুড়া মানুষ। তা ঘুমাইয়া উঠছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন বলছো, বুড়া হয়তো বলছে আমার ক্ষুধা লাগছে, তা আমাকে আর একটা পিঠা কিছু বানাই দাও, এগুলা হয়তো লেখা নাই ওখানে। তো এইবার ওই বুড়ি মহা মুশকিলে পড়ছে, যে আমি কি করব এখন, বলতেও পারে না আমার যে আর নাই। তবুও কি মনে করে যে দেখি যদি কিছু থাকে। গিয়া যখন হাত দিছে তখন ওই ওর ভিতরে আটা পাইছে, ওইটাই স্বর্গে ধন সঞ্চয় করা জিনিস ফেরত পেয়ে গেছে সে। আমাদের যিশু এইখানে বলছে তোমার সমস্ত বিক্রি করে দিয়ে দাও, এই এইটা দিতে যে আত্মা যে দরকার আছে এইটা সে করতেই পারে নাই। তো মন পরিবর্তনের সাথে সাথে আমাদের, স্যার ওই ওই পথটা আবার একটু লাগবে, সময়ে অসময়ে। গালাথিও 6 অধ্যায় 19 পদ কিনা? না না, কার্যে অনুরক্ত হও। হ্যাঁ, না গালাথিওতে না, সময়ে অসময়ে। কোন জায়গার মতো মহিলা? উনি কানাডায়, উনি আমেরিকায়। মহিলাই এই ছোট মহিলা হচ্ছে এই গোপালগঞ্জে। বাইরে তো না, পাওয়া গেল না। পাওয়া যাবে। আমার আচ্ছা, তিনটা ওইখানে একটা পদ আছে বাইরে। যেখানে যে আমরা যখন মন পরিবর্তনের ভিতরে ঢুকি, ওই মহিলা যে কাজটা করতেছিল, যে ওই আসলে অনেকে বলে, ছোটবেলায় শুনছি যে ওই মহিলার ওই আটার যে যে পাত্রটা, এই পাত্রটা ওই এলিও মন্ত্র দিয়ে ওইটারে ভরে দিছিল, এরকম একটা কিছু, মন্ত্র পাঠ করে বা কিছু একটা এরকম। না, এরকম না। ওই মহিলার যা ছিল সে সম্পূর্ণ দিয়ে দিছে।
তোমার যাহা যা আছে বিক্রয় করো, দরিদ্র দিয়ে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে। স্বর্গের ধন দিয়ে কি কাজে লাগবে আমাদের? প্রথমে তাহার রাজ্য আর তাহার ধার্মিকতা অন্বেষণ করো, তাহা হইলে ওই সব জিনিস যা লাগবে ওটা তোমাদের জীবনে যোগ করে দেওয়া হবে। তো ওই যোগ যেটা করবে ওইটা আমাদের বিশ্বাসের ভিতরে সঞ্চয় হয়। আমাদের সাধারণত পৃথিবীতে একটা কথা ভাসমান আছে যে বেশি সম্পত্তি পাওয়ার জন্য বা জীবনে ভালো করার জন্য একটু দান দক্ষিণা কর, একটু দে, গরিবরে একটু দে, আজকে ভিক্ষুকরে দান করো, তাহলে নিয়ে অনেক বেশি দেবে আল্লাহ। এরকম একটা কথা চলে আমাদের সমাজে। কিন্তু এখানে উদ্দেশ্যটা হচ্ছে বড়লোক হওয়ার জন্য আমরা গরিবরে দিয়া থাকতে পারি। যিশু এটা চাচ্ছেন না। যিশু চাচ্ছেন ওই যে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিতে যে মন দরকার, এটা মন পরিবর্তন না করলে তা করা যায় না। স্বর্গে তো ঈশ্বরের আছে অনেক জিনিস, তো সেখানে আমাদের টাকা পয়সা দিয়ে কিছু জমা করার তো কিছু নাই। স্বর্গের সব জিনিস হলো বিশ্বাস। ঈশ্বরকে এই যে যিশু যে দুইটা আজ্ঞা কথা উল্লেখ করছে, এই ঈশ্বরকে এইভাবে না জানতে পারলে ওই যে সবটুকু দিয়ে দেওয়ার যে মন মানসিকতা, হ্যাঁ, তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি, এই দিয়ে ঈশ্বরকে যে ভালোবাসার বিষয়টা, এটা না থাকলে তো এই যে আমরা দেওয়ার যে বিষয়টা, দিয়ে দেওয়ার যে বিষয়টা, এটা তো আমাদের মধ্যে মানে সেই মানসিকতা কিভাবে ঈশ্বরকে ওইভাবে ভালো না বাসলে কি আমরা ওইভাবে দিতে পারি? না, এই দেওয়াটা আসে না। আর ঈশ্বরকে এইভাবে ভালোবাসতে হইলেই মন আগে যেমন ছিল ওটা বদলাই আনতে হবে। বদলাই আনতে হবে। আর না হলে হবেই না। আহ, আহ, আম, এখন আবার ওই যে দরকার আস্তে তার। আস্তে দিনহীনের কথা বলছেন, এখন ওটাও আবার ঠিক সেই, এই একই 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 বিষয়ের সাথে। হ্যাঁ বলছেন। হ্যাঁ, এখন একটু দরকার যে যা মুখ হইতে বের হয় তাতে মানুষকে অসুচি করে, সেটা কোথায় পাবো? এটা তো এটা 3 জায়গায় আছে। ও মানে ওইটা না, এটা মথি 15 অধ্যায় দেখেন স্যার। মথি 15 অধ্যায়। উনিশ পদ থেকে দেখেন। 19 পদ না, এটা হচ্ছে 15 পদ থেকে দেখলেই হয়। রাইট। এখানে যে জিনিসটা উল্লেখ্য সেটা হলো যিশু বলতেছেন 17 পদ থেকে, কিন্তু তোমরা বুঝো না যে যাহা কিছু মুখের ভিতরে যায়, উদরে যায়, পরে বহিস্থানে গিয়ে নিক্ষিপ্ত হয়, কিন্তু যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তঃকরণ হইতে আইসে, অন্তঃকরণ, আর তাহাতেই তাকে অশুচি করে। এখন যিশু মন পরিবর্তন করতে বলে কোন জায়গাটা পরিষ্কার করতে বলছেন? ওই অন্তঃকরণ। অন্তঃকরণ। কেন? ওই অন্তঃকরণের ভিতরে কি আছে এর পরের পদে আমরা পাই। 19 পদে। হ্যাঁ, 19 পদে পালবাবু পড়েন। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার,
বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে। আর এই সকলেই মানুষকে অসুচি করে। বিধায় মন পরিবর্তনের সাথে সাথে এইগুলি যখন বের হইয়া যায়, তখন ঈশ্বরকে ভালোবাসতে আমার মন শুরু করে, কারণ অন্তঃকরণ পরিষ্কার হয়ে গেছে। আর এই যে জিনিসগুলি কিভাবে ছেড়ে দিতে হবে, ওর জন্য ওই আকাঙ্ক্ষা তৃষ্ণা থাকতে হবে। ওই প্রভাতী যোগ দেয় নাই না? ঠিক তো, ওর নাম যোগ করা হয়েছিল। ওর রিং বাজে নাই, ওর রিং হয় নাই। ও ওটা আমি বলছি, ও একটু ব্যস্ত আছে, ঢুকবে পরে। ও ঢুকতে পারবে তো? আচ্ছা, স্যার দেখতেছে। মার্ক 7 অধ্যায় 15-16 এবং 21-22 এটা পাঠ করলে আরো ক্লিয়ার হবে। মার্ক 7 মামা ফলো করতে পারতেছেন তো? মার্ক 7 অধ্যায় 15-16 এবং 21-22-23। হ্যাঁ, এইটাই আগের দিনে পড়ছিলাম। ঠিক। আমরা হ্যাঁ, ঠিক একই কথা। এই যে 19 পদে তিনি আমরা ব্যাখ্যা করছিলাম সেই দিন, যে এই যে যিশু শিষ্যরা টেবিলে যে খাবারটা আনছে, মূলত এইটা আমাদের বিষয় না। বিষয়টা হলো যে আমাদের অন্তঃকরণ মন পরিবর্তন করতে কেন বলছেন যিশু? কারণ এইগুলি আমাদের অন্তরের ভিতরে আছে। এর 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 এক একটা ব্যাখ্যা আছে। এটাতেই আমাদেরকে শয়তান খুব কমফোর্টেবল, এগুলা থাকা মানে শয়তান আমাদের অন্তঃকরণে বাস করে। এটাকে বাই করতে হবে। এইটা বের হয়ে গেলে পরেই আমরা আমাদের সর্বশেষ টুক দিতে আমাদের কষ্ট হবে না। আর ওটাই যেন স্বর্গে সঞ্চয় হয়ে দাঁড়ায়, যেটাকে কর্ম বলে হিন্দুরা। এই আমেরিকাও তো বলে কর্মা 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 বলে। কেউ তার থেকে শিখছে, আমেরিকান সাদারা জানি না, কর্মা। তো একজন স্বর্গরাজ্যের নাগরিক তার অন্তঃকরণের ভিতরে এই জিনিসগুলি তো কখনোই থাকার কায়দা নাই। কারণ এই সমস্ত স্বভাব কিন্তু আমাদের মন থেকে বের করে ফেলাইয়া দেওয়া যায় না ঝট করে। এগুলারও একটা প্রসেস আছে। সেইটাই হলো ওই আত্মাতে দিনহীন না আসা পর্যন্ত এটা আসে না, আমি মনে করি। তাহলে প্রথমে তাহার রাজ্য আর তাহার ধার্মিকতা, এই এত সময় যা আলাপ করলাম না, এই রাজ্য অন্বেষণ করতে গিয়েই এর ভিতরে পড়ে সব। আর তখনই যখন দিনহীন হইতে শুরু করি, তখনই ধীরে ধীরে আমাদের অন্তর পরিষ্কার হইতে থাকে। মানে আদম যখনই অবাধ্য হয়ে গেছে, আদম হাওয়া, তখনই এই কলুষিত হয়ে গেছে ওর হৃদয়, অবাধ্যতার সাথে সাথে। আর এই সমস্ত জিনিসগুলি এসে তার অন্তঃকরণে ঢুকে পড়ছে। সে কারণে তার না হলেও তার ছেলে ওই যে রাগে বাইরে মেরে ফেলছে, ঠিক আছে না? স্যার
ইয়েস স্যার। ওই একটা জায়গায় পাঠ করতে হবে স্যার, পাঠ না করলে অসমাপ্ত থেকে যাচ্ছে মনে হয় আমার কাছে। আচ্ছা আচ্ছা, পড়ো। সেটা হচ্ছে ওই যে কখন আপনাকে ক্ষুধিত কিংবা পিপাসিত কিংবা বস্ত্রহীন কিংবা কারাগারে ওকে, দেখে যত্ন করি নাই, এই বিষয়টা আছে না স্যার? আছে আছে, তো এর সঙ্গে কি আমাদের কোনো মিল থাকে, মিল হয়? অবশ্যই আছে। কারণ যখনই কোনো ক্ষুদ্রতমের প্রতি ইহা করিয়াছ, তখনই আমারই প্রতি ইহা করিয়াছ। রাইট। তো এর মাধ্যমে তো আশীর্বাদের পাত্র হওয়া যায়। আশীর্বাদের পাত্র হওয়া মানে তো স্বর্গের ধন সঞ্চয় হয়ে যাওয়া অটোমেটিক। এটা তো মথিতে শেষের দিকে ছিল। মথি 25 অধ্যায় 34 পদ থেকে। আমি তো আছি। মানে মিল হয় কিনা? 30-এর উপরে বয়স হতে হবে, বিয়ে পাস হতে হবে, ভালো হতে হবে। আমার পাশে এক আমেরিকার লোক আইসে, কিন্তু সে মেয়ে। ওই যে বললেন, হ্যাঁ, বলছিলাম। আপনার সাউন্ডটা মিউট করে কথা বলেন। আচ্ছা, তো বিশ্বাসবাবু বলছে আর কি এটা। পড়ি এই এলাকাটা একটু। থ্যাংক ইউ বিশ্বাসবাবু। আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, কারণ আমি ক্ষুধিত হইয়াছিলাম, আর তোমরা আমাকে আহার দিয়াছিলে। এই কেননা শব্দ কেন ব্যবহার করছে? কারণ এর উপরে কিছু কথা আছে, সেই কারণে। ওই যে রাজ্যের অধিকারী হইতে পারতেছে তারা, কেননা তাদের যোগ, তারা কি কি করছে, কি কি দিয়ে দিছে, কি কি করছে, তারা আত্মাতে দিনহীন হয়ে মন পরিবর্তন করছে, এবং তারা এই কাজগুলির মধ্যে তারা সম্পৃক্ত হয়েছে। এইগুলিতে ন্যাচারালি তাদের জীবন থেকে করছে তারা। ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়েছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করিয়াছিলে, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়েছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগারস্থ হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। তখন ধার্মিকেরা, এই যে ধার্মিকেরা শব্দটা ব্যবহার করছে, ওই যে তাহার রাজ্য আর তাহার ধার্মিকতা অন্বেষণ করতে বলছিল, তাই তার সেই অন্বেষণের পরে এরা এখন ধার্মিক বলিয়া গণিত হইছে। এই ধার্মিকেরা উত্তর করিয়া তাহাকে বলে, প্রভু কবে আপনি ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম? কবেই বা আপনাকে অতিথি দেখিয়া আশ্রয় দিয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কবেই বা আপনাকে পীড়িত কিংবা কারাগ্রস্ত দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম?
তখন রাজা উত্তর করিয়া কহিলেন, তাহাদিগকে বলিবেন আমি, তাহাদিগকে বলিবেন, কহিলেন না, বলিবেন, আমি তোমাদিগকে সত্য সত্য কহিতেছি, আমার এই ক্ষুদ্র ভাতৃগণের, আমার এই ভাতৃগণ, এই ক্ষুদ্রতম দিগের, এই ক্ষুদ্রতম কারা? যখন ইহা করিয়াছিলে তখনই ধার্মিকরা। আমারই প্রতি করিয়াছিলে। এখানে একটু কমপ্লিকেটেড জিনিস আছে, বোঝা দরকার আছে। এই ক্ষুদ্রতমের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে তখন আমারই প্রতি করিয়াছিলেন। তাহলে এই যে ক্ষুদ্রগণ কারা? যিশুর আগের 18 অধ্যায়, মতি 18 অধ্যায় যা বলছে, ওই শিশুরা, ওই শিশুদের উনি, এই শিশুরা কারা? যারা আত্মাতে দীনহীন হইয়া নিজেকে নত করছে, মন পরিবর্তন করতো। তো এই যে রাস্তাঘাটে যারা অসুস্থ পীড়িত গরিব জন, তারাও কিন্তু একটা, আমার মনে হয় হঠাৎ মনে হইলো যিশুর কাছে যত লোক সুস্থ হইতে আসছিল সবাই কিন্তু এক ধরনের আত্মাতে দীনহীনাই হয়ে আসছিল। এমনকি শক্কেও যে গাছে উঠছিল, সেও আত্মাতে দীনহীন ছিল, কোনোভাবে যদি যিশুরে একটু দেখতে পায়। ওই মহিলা যে ওই কাপড় ছুঁইছিল, সেও চিন্তা করছিল, আত্মাতে দীনহীন ছিল, যে কিভাবে ওনাকে ছুঁইতে পারি, তাহলে ওনারা আমি সুস্থ হয়ে উঠবো। এসব আত্মাতে দীনহীন। এই যে ভিক্ষুকরা আসে, যে যদি কেউ কিছু আমার প্রতি দয়া করে, তারও ওই যে গরিব, যে আমার প্রতি যদি দয়া করে একটু, ওরাও কিন্তু আত্মাতে দুনিয়ায়। তো আমরা আমাদের অন্তর থেকে আমাদের যা আছে যখন দিয়া দেই, তখন ওই ফাংশনটা হয়, ওই ওই ঘটনাটা ঘটে। এই এই স্বভাবটা স্বর্গরাজ্যের আহ কিছু জমা হয়, কি যেন বিশ্বাস জমা হয় ঈশ্বরের। ঈশ্বর দেখেন, আমরা তার সহমানব জাতিকে আমরা ভালোবাসি। সে কারণেই ওই আমার দিদি জীবিত থাকতে ওইটাই ছিল যে, দিদি বাচ্চাদের পড়াও, তাদের ফ্রি পড়াও। দিদির পরিশ্রম দেখতাম আর নিষ্ঠা দেখতাম, যে কিভাবে ও চেষ্টা করতো সবসময়। তো ওইটাই আমিও শিখছি ওইখান থেকে। সে কারণে আজও ইচ্ছা করে যে যাক, যেখানে সুযোগ হয় সেখানে বাচ্চারা একটু শিখুক, আমাদের যা দেওয়ার আছে তাই দেই, জ্ঞান বুদ্ধি অর্থকরী যা ওদের প্রতি। এইভাবেই হয়তো একদিন ওদের ভিতরে, ওরাও একদিন আত্মাতে দীনহীন হবে, কোনোদিন খুঁজবে ওরা বড় হয়ে। এই জন্য ওই যে আছে না, তুমি আপন ভক্ষ জলের উপরে ছড়াইয়া দাও, বহুদিন পরে তা ফিরিয়া পাইবে। তাহা ফিরিয়া ফিরিয়া পাই। স্যার কিছু বলো, আমার এইখানেই মোটামুটি রাখি, তুমি একটু টানো, তারপরে আমরা মামারে একটু দেবো, মামা শেয়ার করুক। এটা উপদেশক 11 কি 11 তো কি 11 অধ্যায় 1 পদ, যে পদটা আপনি পাঠ করলেন সেটা লাস্টে, তুমি জলের উপরে আপন ভক্ষ ছড়াইয়া দাও, কেননা অনেক দিনের পরে তাহা পাইবে। আর এর পরের পদ আছে 7 জনকে, এমনকি 8 জনকে অংশ বিতরণ করো, কেননা পৃথিবীতে কি আপদ ঘটিবে তাহা তুমি জানো না। মানে এর মূল ব্যাখ্যা আমি এটাই পাই যে, খ্রিস্টানরা যেটা বলে, তারা বলে যে দান দশমাংশ দিতে হবে, মানবতার ফেরিওয়ালা হইতে হবে, রাস্তাঘাটে যেখানেই লোক দেখবা রুটি বিস্কিট জল দিয়ে সাহায্য করবা, ক্যামেরার সামনে দাঁড়াবা, সবাই তোমার বাহবা করবে। এইভাবে লোকেরা মনে করে মনে যে করে একটা টোপলা 7 জনে দেবে, একটু হাতে স্পর্শ করবে, 7 জনের 10 জনে দেবে, ছবি ছবি তুলে লোকদেরকে দেখাবে যে আমরা মানবতার ফেরিওয়ালা।
এইভাবে তারা স্বর্গে ধন সঞ্চয় করতে চায়, আল্লাহ তাআলার বা ঈশ্বরের তুষ্টি অর্জন করতে চেষ্টা করে। কিন্তু এটা হচ্ছে ওই সেই বস্তা হ্যাঁ। গির্জাঘরে, বলবেন না না, ওই যে এক হাতে কাজ করলে আর এক হাতে যেন না দেখে জানতে সেটা। না পায়, টের না পায়, রাইট। রাইট। তো ওই সেই গির্জাঘরে যখন বিধবা একটা মাত্র ক্ষুদ্র সিকি পয়সা দিচ্ছিল, একটা কয়েন মাত্র দিচ্ছিল, সেটা ছিল তার সর্বস্ব। এটা হচ্ছে সর্বস্ব মনে প্রাণে দান করছিল। কিন্তু যারা বস্তা ধরে ঢেলে দিচ্ছিল জন করে, ওদের হয়তো আরো 100 বস্তা ছিল, সেখান থেকে তো 1 বস্তা দিছে মাত্র, যা নাকি তাদের টাই তো হয় না বা তাদের অফারিংও হয় না। তো লোকেরা মনে করছে ওয়াও, তারা কত না দান করতেছে। তো আমাদের সমাজে এরকম, আমরা লোকেরা চেষ্টা করি লোকদেরকে যখন 1 টাকা 2 টাকা বা 5 টাকা দেয় তখন দেখাই না, যখন নাকি 10 টাকার নোটটা বের করি তখন দেখাই, তো অন্য একটা জন্য কেউ দেখে আমি ভিক্ষা ভিক্ষা দিচ্ছি। গির্জাঘরে এরকম, যখন কেউ 5 টাকার একটা নোট দেয় তখন কেউ দেখায় না। যদি নাকি জলিপর একজন ছিল, নাম বললে অনেকে চিনবে, নোটটা আমার কাছ থেকে খামটা নিয়ে নোটটা এভাবে অনেকবার গুনতো, মানে লোক আসা পর্যন্ত গুনতেই থাকতো বারে বারে অনেকগুলো নোট, বছরে 1বার কি 2বার টাইপ দিত। তো এরকম বড় নোট থাকলে তখন লোকদের দেখায়, কিন্তু ছোট নোট থাকার সময় কেউ দেখায় না। তো এইভাবে স্বর্গে ধন সঞ্চয় করা যায় না। স্বর্গে ধন সঞ্চয় করতে হলে অবশ্যই আত্মাতে দিনহীন হইতে হবে। আত্মাতে দিনহীন হইলেই, এই যে আমরা যেমন আলোচনা করলাম যে মথি 19 অধ্যায় না 25 অধ্যায় 19 থেকে, ঠিক। এটি হচ্ছে আমার কাছে বড় বিষয় যে 25 অধ্যায় 19 থেকে যখন আমরা ওই জিনিসগুলা ফলো করব, যেমন দুষ্টতার গেট খুলে দেব, বিধবার পক্ষ সমর্থন করব, নিপীড়িত ব্যক্তির বিচারে মানে ন্যায় বিচার পাওয়া দেব, এটাই হচ্ছে স্বর্গে ধন সঞ্চয় করার পথ। দান দশমাংশ রাইট। দিয়ে বা উপঢৌকন দিয়ে বা এই সমস্ত দিয়ে লোক দেখানো হয় মাত্র, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না, স্বর্গে ধন সঞ্চয় হয় না। কিন্তু এই যে আমি যেটা বললাম, বিধবার পক্ষ সমর্থন, দুষ্টতার গিট খুলে দেওয়া, তারপরে অত্যাচারী লোকদের, নিপীড়ন লোকদের ন্যায় বিচারে সাহায্য করা, এটাই হচ্ছে ধন সঞ্চয়ের পথ আমি মনে করি। মামা, আপনি বিপ্লবের এই পথটা একটু আবার রিপিট করলে, বাইবেলের পথটা। মথি 19 অধ্যায় 25 থেকে 34 থেকে, না 25 থেকে না 34 থেকে, 34 35। সরি মথি 19 অধ্যায় 34 থেকে 35, না 25 30 অধ্যায়, অধ্যায়। মথি 25 অধ্যায় 34 থেকে। নাই তুমি ওই যে যেটা বলছো যে জলের উপর ভাসাই দেওয়াই, ও ওটা হচ্ছে উপদেশক, উপদেশক এক্লেসিয়াস্টিস 11:1। উপদেশে কত 11:1। 11:1। আমি কালকে একটা ওই ধন্যবাদের সবাই গেছিলাম। আসলে তাদের এই ধন্যবাদের সভাটা হইলো, ওই ঘরে একজন লোক মারা গেছে, মানে যে গৃহকর্তা, সে কোনোদিন কোনো চার্চের সদস্য হয়েছে কিনা তার কোনো রেকর্ড নাই। সে খ্রিস্টান, সে ওই যে কালীগঞ্জের ওই অঞ্চল থেকে মাইগ্রেট হইয়া এই শম্ভুগঞ্জে আসছে। তা সে নাকি তার মেয়ে বলছে যে বাবা আমাকে স্বপ্নে বলছে তুমি আমার জন্য ধন্যবাদ দাও, তাহলে তোমাদের সব দুঃখ কষ্ট কেটে যাবে। এইটা ছিল তাদের উদ্দেশ্য। তখন সেইখানে আমি বলছিলাম, আমি তাদেরকে প্রথমে যে সূচনা আমার ছিল সেটা ছিল যে ওই মৃতরা যখন মরে যায় তখন ধুলির সাথে মিশে যায়, আত্মা যেখান থেকে সেখানে চলে যায়। তাই সে কি করে আবার যারা জীবিত আছে তাদের জন্য চিন্তা করতে পারে? এটা সম্ভব না। আর
তারপরে আমি বলছি যে এই যে ধন্যবাদ আমি যে দেব, যাকে দেব, আমার সেই ধন্যবাদ সে গ্রহণ করবে কিনা, আমি সেই ধন্যবাদ দেওয়ার যোগ্য কিনা, এইটা আমাদের আগে বিবেচনা করতে হবে। আর যদি আমরা বিবেচনা না করি তাহলে ধন্যবাদ দিলে কোনো লাভ হবে না। সেই জন্য ধন্যবাদ পাওয়ার মালিককে, তাদের থেকে প্রশ্নের উত্তর নিলাম, তারা বলছে যে ঈশ্বর। তাইলে সেই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আগে তৈরি করতে হবে। তো ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করতে হইলে আমাদের কতগুলি নিয়ম আছে। তখন আমার একটু যাইতে হয়েছে জিরোমীয় পুস্তকে, কারণ তারা বলে যে পুরাতন নিয়মের, তারা কিন্তু এখানে অধিকাংশই এসডিএ মিশনের লোক ছিল, তা তাদের বিশ্বাস যে পুরাতন নিয়মের আমাদের দরকার নাই, নতুন নিয়মে যীশুখ্রিস্ট সেই পুরাতন নিয়মের সবকিছু বাদ দিয়ে নতুন করে নতুন নিয়ম উনি তৈরি করছেন, সেটা হইলো আমাদের। তখন তাদের সেই বিশ্বাস, এই বিশ্বাসের জন্য আমার ওই জিরোমিয়ের কাছে যাইতে হয়েছে। দাদু হ্যাঁ, একটু বাধা দেই, এখন তো আমাদের সময় শেষ। আপনি এই বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন, যত পদ লাগবে আপনাকে দেব এবং যত টিপস লাগবে আপনাকে দেব, ঠিক আছে? এখন আমাদের টাইম শেষ, মেনলি আমার টাইম শেষ, আমি ক্লাসে যাব, তো সুতরাং অনেকেরই এখনো কাজকর্ম আছে, রাত হয়ে গেছে। আপনি আমার ফোন দেবেন, আমি আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমার কাছে অনেক পদ আছে এই বিষয় নিয়ে, এই মৃত্যু কবর উত্থান পুনরুত্থান এই সমস্ত বিষয় নিয়ে, ঠিক আছে? না, আমি তাদের জন্য যথেষ্ট যেটুক দরকার আমি সেইটুক দিছি। তারপরে হ্যাঁ, প্রয়োজন হলে নেব তোমার কাছ থেকে। আচ্ছা, তা আমি আলোচনা শেষ করব। হ্যাঁ, শেষ করুন, কারণ আমাদের টাইম শেষ আসলে 10টায়, মানে সকাল 8টা বেজে গেছে, তো এখন অন্যান্যদের কাজে চলে যাবে তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।